শ্বশুর বাড়ি যাচ্ছি। মিতু রেগে গিয়ে বলল, খালি হাতে কেউ শ্বশুর বাড়িতে যায় আমার জীবনে দেখিনি। আমারও মনে হলো খালি হাতে যাওয়া ঠিক হবে না, কিছু নেওয়া দরকার, কিন্তু নেব কি? ভাবতে ভাবতে চোখে পড়লো রাস্তার পাশে এক বিক্রেতা বিক্রি করার জন্য বড় বড় সাইজের দুইটা কাঁঠাল নিয়ে বসে আছে। আমি দামাদামি করে খুব কম পয়সায় কাঁঠাল দুইটা কিনলাম। মাথায় কাঁঠাল নিয়ে মিতুর দিকে আসতে মিতু রেগে বলল, তোমার মতো মানুষ জীবনে দেখি নাই, তুমি কাঁঠালের বোঝা নিয়ে শ্বশুর বাড়ি যাবে, একটুকু লজ্জা নাই? মিতুকে থামিয়ে দিয়ে বললাম, কাঁঠাল নিয়ে একদম বাজে কথা বলবা না, এটা জাতীয় ফল, আর এত বড় কাঁঠাল তোমার বাবা জীবনে দেখে নাই। কাঁঠাল দুইটা বেশ নরম ছিল, কিছুক্ষণ পর বুঝলাম কাঁঠালের রস মাথা বেয়ে পড়ছে। আমি জিভ দিয়ে হালকা টেস্ট করলাম, মিষ্টি কেমন? বাহ, ভালোই মিষ্টি। শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্দেহ হয়ে আসলো। উঠানে শাশুড়ি দাঁড়িয়েছিল, আমার মাথায় কাঁঠাল থেকে হতভঙ্গ হয়ে চোখ বড় করে চেয়ে আছে। আমি ভাবলাম হয়তো এত বড় কাঁঠাল আগে কখনো দেখেনি। আমি কাঁঠাল ঘরে রেখে বাইরে আসতেই দেখি দুই শালিও তাদের জামাই এসেছে। তারাও দুইটা করে কাঁঠাল নিয়ে আসছে। সবাই মিলে গল্প করছিলাম কার কাঁঠালের দাম কত। এরই মধ্যে খাবারের জন্য শাশুড়ি ডাক দিল। তিন ভাইরা ভাই খেতে বসতে শাশুড়ি নিজ মায়ের মতো মমতা ভরা কণ্ঠে বলল, এত কষ্ট করে কাঁঠাল আনছো, নাও নাও বলে এক বাটি করে কাঁঠাল আমাদের সামনে দিল। আমরা কাঁঠাল খেতে শুরু করলাম। খাওয়া শেষ হতে না হতে আরেক বাটি করে কাঁঠাল দিয়ে শাশুড়ি বলল, অন্য আরেকটা কাঁঠালের আরেক বাটি আলাদা করে দিলাম যাতে স্বাদ বুঝতে পারো। দুইটা কাঁঠাল নিয়েছি তাই সকলকে নিজ নিজ কাঁঠালের দুই বাটি করে কাঁঠাল দিল। আমি দ্বিতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম। দ্বিতীয় বাটি শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। লজ্জায় কেউ না করতে পারছি না, আবার খেতেও পারছি না। কোনো রকমে তৃতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম। আমার পেটে আর একদম জায়গা নেই। কোনো রকম তৃতীয় বাটি শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের পশ্চিম পাশের গাছের কাঁঠাল, খুব মিষ্টি। আমরা তিন ভাইয়েরা ভাই একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করে কাঁঠালের ভিতর ঢুকে যাই। এদিকে আমার পেটের অবস্থা কাঁঠালের মতো গোল হয়ে গেছে। কত ইচ্ছে ছিল শ্বশুর বাড়ি এসে পোলাও কুরমা খাবো, তা আর হলো না। হঠাৎ করে আমার পেটে মুসর দিয়ে উঠলো। আমি কোনো রকমে উঠে টয়লেটের দিকে দৌড় দিলাম। টয়লেটে বসে কাজ ছাড়ছিলাম, এরই মধ্যে ছোট ভাইরার গলা শুনতে পেলাম। বাইরে থেকে পাচ্ছে আর গাচ্ছে গান, ওগো ভাইজান আমার পরাণ যাহা চায় হাগুতাই হাগুতাই। একটু পরে মেজো ভাইরার গলা শুনতে পেলাম, খুলেন খুলেন দরজা বন্ধ করে রাইখেন না। আর বাইরে আমরা দাঁড়িয়ে, আপনি কি বুঝেন না এ জ্বালা কেমনে আছি কাড়িয়ে।